আমার ওয়াইফকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে তখন সেটা সহ্য করতে পারি না, কিন্তু রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলের সুন্নাহ নিয়ে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, তখন সেই কষ্ট আমাদের ভিতরে দেখা যায় না। অথচ আমার পরিবারের কোন সদস্যের উপরে কেউ যদি কটু মন্তব্য করে তখন আমার ভিতরে সেই জেলাসি, সেই উত্তেজনা ভাবটা দেখা যায়। তার মানে সবচাইতে বেশি ভালোবাসার ব্যক্তি ছিলেন আল্লাহ এবং রাসূল। সেই ভালোবাসার জায়গাটা আমরা দুনিয়ার খাতে ব্যবহার করেছি। কেউ সেই জায়গাটা দিয়ে দিয়েছে নিজের গার্লফ্রেন্ডকে, কেউ তার বয়ফ্রেন্ডকে দিয়ে দিয়েছে, কেউ তার বাবা মাকে, কেউ তার স্ত্রী সন্তানকে। যার ফলশ্রুতিতে নামাজ তো পড়ি আমরা, ইসলাম তো পালন করি, এটার মধ্যে যে শান্তি, তৃপ্তি, মজা আছে এটা আমরা পাই না। তো তখনই আপনি পাবেন এই শান্তি, মজা, তৃপ্তি যখন আপনি আপনার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে প্রেফার করবেন, আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিবেন। তখন আপনার জন্য এটা সহজ হবে। আপনি আজকে প্রবাসে গিয়ে, পিতামাতা থেকে দূরে থেকে, স্ত্রী সন্তান থেকে দূরে থেকে, ওই মরুভূমিতে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে এত রোদের তাপের মাঝে কষ্ট করে যাচ্ছেন, এটা আপনার কাছে কষ্ট হয় না। কেন? কারণ আপনার পরিবার আপনার কাছে ভালোবাসার ব্যক্তি বিদায়। আল্লাহ এবং রাসূল যদি আপনার কাছে জীবনের সবচাইতে বেশি ভালোবাসার ব্যক্তি হতো, তাহলে সালাত পড়া আপনার জন্য কঠিন হতো না, ধর্ম চর্চা করা আপনার জন্য কঠিন হতো না, সুদকে বাদ দিয়ে হালাল পন্থা ইনকাম করা এটা আপনার জন্য কঠিন হতো না। সেই জায়গাটা আমরা আল্লাহ এবং রাসূলকে দিতে পারিনি। এজন্য আমরা ঈমানের স্বাদও পাচ্ছি না, ধর্ম মানার ক্ষেত্রে যে একটা তৃপ্তি, মজা, আনন্দ আছে এটা আমরা পাচ্ছি না। 2 নম্বর বিষয়বস্তু হচ্ছে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা, তৃপ্তি পাবে ধর্ম পালন করে, যেই ব্যক্তি কাউকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। দুনিয়ার কাউকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য এবং কাউকে ঘৃণা করবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কিন্তু আমাদের ভালোবাসা হয়ে গেছে আজকে স্বার্থকেন্দ্রিক, স্বার্থের জন্য। আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসি না। আমরা বলি হয়তো, আমরা কোনো শেখকে দেখলে বা আমাদেরকে দেখলে অনেকেই বলে যে ভাই বা হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই কথা বলে, কিন্তু এই দাবি কতটুকু সত্য? আমি যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি, আপনি আমাকে বলতেছেন যে হুজুর আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। এই জায়গায় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাঁড়িয়ে যদি বক্তব্য দেয়, আপনি তাকে অনর্গল এসে বলবেন যে শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। অথচ এই জায়গায় দাঁড়িয়ে যদি অন্য কোনো শেখ আপনাকে দ্বীনের কথা শোনায়, তখন আপনি এটা বলতে পারেন না যে শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তার মানে আপনার এই ভালোবাসার দাবিটা মিথ্যা, ভালোবাসার এই দাবি মিথ্যা। এখান থেকেই বোঝা যায়। কারণ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে দাঁড়িয়ে যে বক্তব্য দেয়, তার মুখেও দাঁড়িয়ে আছে, তার গায়েও পাঞ্জাবি পায়জামা আছে, জুব্বা আছে, সেও আল্লাহর কথা বলতেছে, পরকালের কথা বলতেছে, ধর্মের পথে রাখতেছে। অন্য একজন শেখও এখানে দাঁড়িয়ে সেই একই কথা বলতেছে, কিন্তু আপনি তাকে আল্লাহর জন্য ভালোবাসতে পারছেন না, তাকে আপনি আল্লাহর জন্য ভালোবাসতে পারছেন না। যদি এমনটাই হতো, দেখেন আজকে আপনি আমার জন্য একটা জায়গা ছেড়ে দেন, আমি আপনার বাসায় গেলে আপনি আমার জন্য জায়গাটা ছেড়ে দেন, কিন্তু অন্য কোনো ভাইয়ের জন্য সেই জায়গাটা ছেড়ে দিতে পারছেন না। অথচ আমি যেমন, সেই ভাইটাও কিন্তু তেমন। আজকে আপনি আপনার বাসায় আমি গেলে আপনি চেয়ারটা ছেড়ে দিচ্ছেন, অথচ আপনি যখন কোনো পরিবহনে আরোহণ